দেখো গাইস, সবাই আমি নতুন ব্লগ খুলেছি। এই যে আমাদের গ্রামের বাড়ি, আমরা এসেছি গ্রামের বাড়িতে। এই যে আমার বড়মশাই দাঁড়িয়ে আছে, এই ঘর বাড়ি। ও ভাবছে কি আমি হয়তো ভিডিও কলে কাউকে দেখাচ্ছি, তাই কাড়াকুড়ি করছে ফোনটা নিয়ে। তাও বলছে কে এটা, তুমি মিথ্যা কথা বলছো। এই যে আমাদের এটা রান্নাঘর, এটা আমাদের ঘর, এখানে সবাই শুই। তাই লাস্টে ওকে বিশ্বাস করে বললাম যে দেখো এটা আমাদেরই ভিডিও, আমি ভিডিও করছি। এইটা আমাদের একটা ননদের ছেলে। ঘরের সব কিছু এগুলো। ঘরে গেলাম, গিয়ে লাইটটা অন করেছি, ঠাকুরটা দেখালাম, আমাদের ঠাকুর ঘর। এই যে একটা মামার মেয়ে বসে রয়েছে, এসছে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তাই সবাই এসছে। লাইটটা অন করলাম। এবার আমার শাশুড়ি রয়েছে, এই যে আমার শাশুড়ি আমাকে বলছে কি করছো, আমি যে তোমার ভিডিও। অনেকক্ষণ পর এবার ঘর বাড়ি সব নোংরা হয়েছে বলে তো ঝাড় টাড় দিয়ে ভাবলাম পরিষ্কার করে দিই। মা অনেক কাজ করে, সারাদিন করছে, আমার ছেলেকে দেখে রাখছে, তাই এবার ঘর বার ঝাড় দিয়ে উঠোন টুটুন ঝাড় দিচ্ছি। ওই দূরে দেখছি আমার শাশুড়ি আবার ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, হচ্ছে। আমার জেঠি শাশুড়ি মারা গেছে, ওর জন্য শ্রাদ্ধ, সব কিছু পরিজন আজকে শ্রাদ্ধ। ওর জন্য আমি এদিকে ঘর বাড়ি সব পরিষ্কার করে দিচ্ছি। আমাদের অনেক ননদ আছে, সেই ননদগুলো তাদের বাচ্চারা সবাই, ছেলেমেয়েরা সবাই আসবে, এর জন্য আমি যে এমনিও ঘর বাড়ি সবসময় পরিষ্কারই রাখা হয়। আমার শাশুড়ি আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে নিয়ে, ওটা আমার মা হয়। ঝাড়টা ভিডিও করছে আমি। তারপর ভাবছি কি ঘর বাড়িতে অনেক সবসময় পরিষ্কার থাকে, পরিষ্কার তো করেই রাখেন, যে না থাকে। এবার আমি একটু ঘরটার ঝাড় দিয়ে নিই। ঘরটার ঝাড় দিয়ে এবার আমার ছেলেকে স্নান করানো বাকি আছে, স্নান করাবো। ঝাঁটাটা দেখুন আমি ঝাড় দিয়ে গোতাচ্ছিলাম। আমি জানি ঝাঁটাটা আমার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। এবার ওই যে আমার একটা ননদ আসছে, আমাকে বলছে রানী, মহারানী। আমি বলছি কী, আমি কেন মহারানী, আমি বাড়ির বউ, আমি কেন মহারানী, এরকম নিয়ে বলছিলাম। বলছে কি তুমি তো বাড়ির বউ, তুমি আমাদের মহারানী। তাই বলছে, সবাই ভালোবাসে খুব আমাকে এই বাড়িতে। আমি এখানে থাকি না ফ্রেন্ড, আমি কলকাতায় থাকি। আমি এখানে এসেছি আমার জেঠি শাশুড়ি মারা গেছে বলে, আমাদের কাজ আছে, তাই আমাদের অসুজ এখন। এই দেখো আমাদের গাছে কত আম হয়েছে, আমগুলো অনেক নিচে নিচে ঝুলছে। কালকে আমার ছেলে পেড়ে পেড়ে পারতে বলছিলো বারবার করে, আমার বর উঠেছিলো, উঠে লাস্টে পেড়ে দিয়েছে। পেড়ে পেড়ে তাই খেয়েছি, কিন্তু প্রচুর টক মিষ্টি। একটু একটু কিছু কিছু আম দেখছি পাকা পাকা, সব সেগুলো দেখলাম যে ইয়ে হয়ে আছে। এই যে আমাদের বেগুন গাছ আছে এখানে, আরও কী কী গাছ লাগিয়েছে সব আমার শাশুড়ি শ্বশুর লাগিয়েছে। এই একটা ছোট্ট এই যে আম গাছ, আমের ওইগুলো দিয়ে আমশি বানাচ্ছে, এই রোদ্দুরে দিয়েছে আমার শাশুড়ি সব কেটে কেটে। আর এই যে আমাদের জবা গাছ, জবা হয়েছে একটা, আরও হয় ফুল, বাট এটা খুব সুন্দর লাগছে ফুলটা, ভাল লাগে দেখতে, ভালো লাগছে। একজন বাড়িতে এই যে কত খেজুর হয়েছে গাছে, গাছে খেজুর হয়েছে অনেক উঁচুতে গাছ। ওই দেখো দূরে বন্ধু, ওই এগুলো সব জমির ওই পারে একটা লোক যাচ্ছে, এত রোদ্দুর, মানুষ সবাই গরমে মাথায় ছাতা দিয়ে মাথায় ছাতা দিয়ে যাচ্ছে দূরে। এখান থেকে পুরো জলকর, আর কি বড় খেজুর গাছটা দেখো বন্ধুরা, আমার থেকেও বড়, ভীষণ বড়। আর দূরে ওই যে জলকর।